মাটি তৈরি করে চারা রোপণ থেকে শুরু হয় কলার যাত্রা। কৃষকরা আগাছা পরিষ্কার এবং মোছা কেটে ফেলার মতো নিবিড় যত্ন নেন, যাতে প্রতিটি গাছে সেরা ফলন পাওয়া যায়। রোগাক্রান্ত পাতা ছেটে ফেলার ফলে গাছে পর্যাপ্ত আলো বাতাস পৌঁছে, যা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। কলা পাকার সময় হলে শুরু হয় হারভেস্টিং। শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে কাঁদিগুলো কাটেন, যাতে ফলনের কোনো ক্ষতি না হয়। এক একজন শ্রমিক দিনে প্রায় 5টি পর্যন্ত কাঁদি সংগ্রহ করতে পারেন। আধুনিক খামারগুলোতে এখন ব্যবহার করা হচ্ছে শক্তিশালী মোটরের ব্যানানা ট্রি কাটার, যা মোটা ও শক্ত কলার কাণ্ড সহজেই কেটে ফেলতে পারে। ফ্যাক্টরিতে আনার পর কলাগুলো ধুয়ে বাছাই করা হয়। প্রতি ঘন্টায় প্রায় 3000টি কলা পরীক্ষা করা হয় এবং মানসম্মত নয় এমন কলা বাতিল করে দেওয়া হয়। এরপর 4 থেকে 6টি কলার ছোট ছোট ছড়া তৈরি করে পলিথিন ব্যাগে ভ্যাকুয়াম সিল করা হয়, যা কলার সতেজতা এবং পুষ্টিগুণ দীর্ঘদিন ধরে রাখে। কারখানার অন্য একটি অংশে তৈরি হয় মুচমুচে কলা চিপস। খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কলা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 থেকে 3 মিনিট ভাজা হয়। এরপর ঠান্ডা করে 150 গ্রামের প্যাকেটে ভরে প্রস্তুত করা হয় সবার প্রিয় এই স্ন্যাক্স। কলার কাণ্ডও ফেলা যায় না। এখান থেকে বের করা হয় শক্তিশালী আঁশ বা ফাইবার, যা পরিবেশ বান্ধব ব্যাগ, মাদুর, এমনকি কাগজ তৈরিতেও ব্যবহৃত হয়। এভাবেই কলা চাষাবাদ খাদ্য যোগানের পাশাপাশি একটি টেকসই শিল্পের পথও দেখায়। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।